This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যারা এগুলো করছেন তারা অরাজকতা করছেন। অরাজকতা করে কোনো সমস্যার সমাধান হয় না। মূল উদ্দেশ্য হচ্ছে যে ওয়াকফ বিল প্রত্যাহার যদি এই গভর্নমেন্ট না করে, ভগবানের কাছে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে যে এই গভর্নমেন্ট তাড়াতাড়ি যাক, পরের যে গভর্নমেন্ট আসবে তাকে প্রত্যাহার করতে হবে। কিন্তু এই অরাজকতা করে মানুষের মধ্যে বিভাজন এনে যারা করার চেষ্টা করছেন তারা বিজেপির হাত শক্ত করার চেষ্টা করছেন। হ্যাঁ, উনি বেশি মহান রক্তের মানুষ, আমি নিচু রক্তের মানুষ, কিন্তু আমি তাতেই গর্বিত। এগুলো হলো ওদের এখন আর পায়ের তলায় মাটি নেই। ধর্মীয় বিভাজন করে বাংলায় চেষ্টা করছে। আপকি বার 200 পার হয়ে গেল, পকার পার। এবার ওরা শেষ আশা হচ্ছে ধর্ম হিন্দু মুসলমান করা। কিন্তু বাংলায় যেহেতু এটা ঠাকুরের স্থান, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের স্থান, এখানে সর্বধর্ম সমন্বয়, যত মত তত পথ, ঠাকুর যেটা বলেছিলেন সেই রাস্তায় বাংলা চলে। বাংলা হলো একমাত্র পীঠস্থান সর্বধর্ম সমন্বয়ের। এখানে যে বিলটা দিয়ে ধর্মীয় বিভাজন করার চেষ্টা করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট, সেটা এখানে বাংলায় তার কার্যকারিতা নেই। কিন্তু 16 তারিখে মুখ্যমন্ত্রী নিজে একটা মিটিং করবেন, সেখানে ইমাম, মসজিদ, ইন্টেলেকচুয়ালস এরা সবাই থাকবে। সেখানে তার স্ট্যান্ড তিনি জানাবেন। কিন্তু এই লড়াইটা সুপ্রিম কোর্টে লড়তে হবে। এই লড়াইটা এখন এখানে লড়বে।